আজকের এই এক্সপ্লেইনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আধুনিক ডিজিটাল বিশ্বের দিকে তাকালে দেখবেন এর পুরোটাই কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই কারণেই ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতাগুলোর একটি। আজ আমরা একজন শিক্ষানবিশ থেকে শুরু করে ধাপে ধাপে কিভাবে একদম ইন্ডাস্ট্রি রেডি ডেভেলপার হওয়া যায় তার একটি পূর্ণাঙ্গ এবং বিশ্ববিদ্যালয় স্তরের আর্কিটেকচারাল রোডম্যাপ বা নকশা বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। আমাদের এই শেখার যাত্রায় মোট ৬টি সুনির্দিষ্ট ধাপ রয়েছে। ওয়েবের মূল ভিত্তি, জাভাস্ক্রিপ্ট কোর প্রোগ্রামিং, মডার্ন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কস, ফুল স্ট্যাক ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, অ্যাডভান্সড ইন্ডাস্ট্রি স্কিলস এবং সবশেষে সঠিক মানসিকতা ও ভবিষ্যৎ। এই স্ট্রাকচার্ড রোডম্যাপ ধরে এগোলে আপনাদের লক্ষ্য অর্জনটা অনেক সহজ হয়ে যাবে। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম ধাপে, ফাউন্ডেশনস অফ দি ওয়েব, অর্থাৎ ওয়েবের মূল ভিত্তি। যে কোনো শক্তিশালী ভবনের যেমন একটি মজবুত বুনিয়াদ লাগে, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। ফার্স্ট প্রিন্সিপলস থেকে ওয়েবের কাজ করার প্রক্রিয়াটা বুঝতে আমরা ওয়েব আর্কিটেকচারকে একটা রেস্টুরেন্টের সাথে তুলনা করতে পারি। ধরুন আপনারা একটা রেস্টুরেন্টে গেছেন। সেখানে HTML বা HTML হল ওয়েবের স্ট্রাকচার বা কাঠামো, ঠিক যেমন রেস্টুরেন্টের দেয়াল, প্লেট বা টেবিলের লেআউট। CSS বা CSS হলো তার ডিজাইন, যেমন দেয়ালের রং, আলো বা ইন্টেরিয়র ডিজাইন। আর জাভাস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট হলো ওয়েবসাইটের বিহেভিয়ার বা আচরণ, ঠিক যেন একজন ওয়েটার যিনি আপনাদের অর্ডার নিচ্ছেন এবং সেই অনুযায়ী খাবার পরিবেশন করছেন। এই তিনটির কাজ একদম পরিষ্কারভাবে বুঝতে হবে। এই ভিত্তিটা তৈরি করতে আপনাদের নির্দিষ্ট কিছু সিনট্যাক্স এবং টুলস শিখতে হবে। ওয়েবের কঙ্কাল দাঁড় করানোর জন্য সিম্যান্টিক HTML অপরিহার্য। এরপর লেআউট এবং ডিজাইনের জন্য CSS, বক্স মডেল, ফ্লেক্সবক্স এবং গ্রিড লেআউট আয়ত্ত করতে হবে। এর পাশাপাশি জাভাস্ক্রিপ্টের একদম প্রাথমিক বিষয়গুলো, যেমন ভেরিয়েবলস, ফাংশন, ডম ম্যানিপুলেশন এবং ইভেন্টস বুঝতে হবে। এগুলোই হলো আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক ইট পাথর। এই প্রথম ধাপ শেষে আপনাদের প্রজেক্ট বা মাইলস্টোন হবে সম্পূর্ণ নিজের হাতে একটি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা। এই সাইটটিতে একটা রেসপন্সিভ লেআউট, অ্যাবাউট সেকশন, আপনাদের করা প্রজেক্টের তালিকা এবং একটা কার্যকরী কন্ট্যাক্ট ফর্ম থাকবে। এই প্রজেক্টটি প্রমাণ করবে যে আপনারা একদম শূন্য থেকে একটা ওয়েব পেজ তৈরি করতে সক্ষম। এবার আমরা এগিয়ে যাব আমাদের দ্বিতীয় ধাপে, জাভাস্ক্রিপ্ট কোর প্রোগ্রামিং। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আপনারা একজন সাধারণ ওয়েব ডিজাইনার থেকে একজন সত্যিকারের প্রবলেম সলভার হয়ে উঠবেন। আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে বেশ কিছু জটিল লজিক সুচারুভাবে পরিচালনা করতে হয়। এর জন্য জাভাস্ক্রিপ্টের কিছু অ্যাডভান্সড মেকানিজম খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন ধরুন ক্লোজার্স, যা ফাংশনের নিজস্ব স্কোপ সংরক্ষণে সাহায্য করে। এছাড়াও রয়েছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট, যা ব্যাকগ্রাউন্ডের দীর্ঘমেয়াদী কাজগুলোকে মূল থ্রেডকে বাধাগ্রস্ত না করেই সম্পন্ন করতে দেয়। এছাড়াও জাভাস্ক্রিপ্টের আরও কিছু শক্তিশালী হাতিয়ার আপনাদের লাগবে। ডেটার সংরক্ষণের জন্য অ্যারে এবং অবজেক্টস, পুনরাবৃত্তিমূলক কাজের জন্য লুপস এবং এক্সটার্নাল ডেটা নিয়ে কাজ করার জন্য প্রমিসেস ও ফ্যাচ API অত্যন্ত জরুরি। সেই সাথে কোড যেন ক্র্যাশ না করে, তাই এরর হ্যান্ডলিং বা ভুল সংশোধনের পদ্ধতিও শিখে নিতে হবে। এই দ্বিতীয় ধাপের মাইলস্টোন হিসেবে আপনারা তৈরি করবেন একটি ডায়নামিক কুইজ অ্যাপ। এক্সটার্নাল API থেকে সরাসরি প্রশ্ন ফেচ করা, টাইমার যুক্ত করা, স্কোর ট্র্যাক করা এবং ইউজার ইন্টারফেস ডায়নামিকভাবে আপডেট করার মতো চ্যালেঞ্জিং কাজগুলো এখানে থাকবে। এই প্রজেক্টটা প্রমাণ করবে যে বাইরের কোনো ফ্রেমওয়ার্ক ছাড়াই শুধুমাত্র কোর লজিক দিয়ে আপনারা চমৎকার ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা তৈরি করতে পারেন। এরপর আমরা প্রবেশ করছি তৃতীয় ধাপে, মডার্ন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কস। এখন আমাদের ডেভেলপমেন্টের পরিধি আরও বাড়বে, তাই বড় স্কেলের কাজের জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড স্ট্রাকচারের প্রয়োজন হবে। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ফ্রেমওয়ার্কগুলোর একটি হল রিঅ্যাক্ট। রিঅ্যাক্ট কম্পোনেন্টস হল ইউজার ইন্টারফেসের কিছু স্বাধীন এবং রিইউজেবল বা পুনর্ব্যবহারযোগ্য অংশ। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো, যেগুলো নিজেদের ডেটা বা স্টেট নিজেরাই পরিচালনা করতে পারে। আধুনিক এবং স্কেলেবল ওয়েব অ্যাপ ডিজাইনের জন্য এই কম্পোনেন্ট ভিত্তিক আর্কিটেকচার বোঝাটা ভীষণ জরুরি।
রিয়্যাক্টে কাজ করার জন্য বেশ কিছু অত্যাবশ্যকীয় টুলস আপনাদের নখ দর্পণে থাকতে হবে। ডেটা পাস করার জন্য প্রপস এবং স্টেট এবং বিভিন্ন ফাংশনালিটি যুক্ত করার জন্য হুকস, বিশেষ করে ইউজ স্টেট ও ইউজ ইফেক্ট। সে সাথে কম্পোনেন্ট রাউটিং এবং এপিআই ইন্টিগ্রেশন জানাটাও অপরিহার্য। এই তৃতীয় ধাপের মাইলস্টোন হবে একটি সম্পূর্ণ টাস্ক ম্যানেজার অ্যাপ নির্মাণ করা। নতুন টাস্ক যোগ করা, ডিলিট করা, স্টেট ম্যানেজ করা, ব্রাউজারের লোকাল স্টোরেজ ব্যবহার করা এবং ফিল্টার ইমপ্লিমেন্ট করা, এই সব মিলিয়ে মডার্ন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ধারণা আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। চলুন এবার প্রবেশ করা যাক চতুর্থ ধাপে, ফুল স্ট্যাক ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড যদি কোনো ভবনের বাইরের সৌন্দর্য হয়, তবে ব্যাকএন্ড হল সেই ভবনের ভেতরের প্লাম্বিং এবং মূল অবকাঠামো। একটা সম্পূর্ণ সিস্টেমের আর্কিটেকচারকে আমরা মূলত ৩টি স্তরে ভাগ করতে পারি। প্রথমটি হল ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট অর্থাৎ রিয়্যাক্ট, দ্বিতীয়টি হল ব্যাকএন্ড সার্ভার যেমন নোড.js বা এক্সপ্রেস, এবং তৃতীয়টি হল ডেটাবেস যেমন MongoDB বা MySQL। REST API এর মাধ্যমে এরা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করে এবং ডেটা আদান-প্রদান করে, এটি হল সম্পূর্ণ ফুল স্ট্যাক আর্কিটেকচার। ব্যাকএন্ডের ভেতরে আসলে কি মেকানিজম কাজ করে? এর মূল ভিত্তি হল সার্ভারের বেসিক্স, REST API এবং CRUD অপারেশনস, মানে ডেটা ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট করা। এর পাশাপাশি রিকোয়েস্ট ফিল্টার করার জন্য মিডলওয়্যার এবং ব্যবহারকারীর সেন্সিটিভ ডেটা নিরাপদে হ্যান্ডেল করার জন্য JWT বা JSON ওয়েব টোকেন অথেন্টিকেশন শেখাটা একেবারে মাস্ট। ব্যাকএন্ড ধাপের চূড়ান্ত মাইলস্টোন হল একটি ফুল স্ট্যাক ব্লগ প্ল্যাটফর্ম তৈরি করা। এই সিস্টেমে ইউজাররা নিরাপদে লগইন বা সাইন আপ করতে পারবে, নতুন পোস্ট তৈরি বা এডিট করতে পারবে এবং পুরো সিস্টেমটি সরাসরি একটি ডেটাবেজের সাথে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে আপনারা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আর্কিটেকচার তৈরি করার সক্ষমতা অর্জন করবেন। এবার আসা যাক আমাদের পঞ্চম ধাপে, অ্যাডভান্সড স্কিলস বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। প্রফেশনাল টেক ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য শুধু কোড লিখতে জানাই যথেষ্ট নয়। প্রফেশনাল পরিবেশে কাজ করার জন্য কিছু রিকোয়ারমেন্টস একদম নন নেগোশিয়েবল, যেমন কোডের ভার্সন কন্ট্রোল এবং টিমের সাথে মিলে কাজ করার জন্য গিট ও গিটহাব। অ্যাপ্লিকেশনকে হ্যাকিং থেকে বাঁচাতে XSS, CORS ও পাসওয়ার্ড হ্যাশিংয়ের মতো সিকিউরিটি ব্যবস্থা। এর পাশাপাশি পারফরম্যান্স অপটিমাইজেশন এবং কোড লাইভ করার জন্য ভার্সেল বা রেন্ডারের মতো প্ল্যাটফর্মে ডিপ্লয়মেন্ট জানাটা অত্যন্ত জরুরি। চাকরি পেতে হলে এগুলো লাগবেই। এই পর্যায়ের চূড়ান্ত মাইলস্টোন হল একটি অ্যাডভান্সড পোর্টফোলিও প্রজেক্ট তৈরি করা। সেটা হতে পারে একটা ফুল-ফ্লেজড ই-কমার্স সাইট, একটি আধুনিক লার্নিং প্ল্যাটফর্ম অথবা একটি সম্পূর্ণ SaaS টুল। বাস্তব জীবনের কোনো সমস্যার সমাধান করে এমন একটি প্রজেক্টই কিন্তু আপনার কেরিয়ারের দরজা খুলে দেওয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকর। আমরা আমাদের এই আলোচনার একেবারে শেষ বিভাগে চলে এসেছি, ষষ্ঠ ধাপ, দ্য মাইন্ডসেট অ্যান্ড ফিউচার। এখানে আমরা কথা বলবো একজন সফল ডেভেলপারের দৈনন্দিন রুটিন এবং ভবিষ্যৎমুখী কৌশল নিয়ে। আসল কথা হলো, শুধুমাত্র টিউটোরিয়াল দেখে বা কোড কপি পেস্ট করে ডেভেলপার হওয়া যায় না। আপনাদের একটি নির্দিষ্ট সাইকেল বা চক্র অনুসরণ করতে হবে। প্রথমে শিখুন, এরপর সেটা দিয়ে কিছু তৈরি করুন, কোড ব্রেক্স করুন অর্থাৎ ভুল করুন, এরপর সেই সমস্যা খুঁজে বের করে ফিক্স করুন এবং পুনরায় রিপিট করুন। মনে রাখবেন, কোড ব্রেক করা বা ভুল করাটাও কিন্তু শেখার প্রক্রিয়ারই একটা অংশ। ভবিষ্যতের দিকে তাকালে আমরা দেখতে পাই ওয়েব ডেভেলপমেন্টের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর দারুণ একটা সমন্বয় ঘটছে। AI কুইজ জেনারেটর, রেজিউমে অ্যানালাইজার বা স্মার্ট চ্যাটবটের মতো রিয়েল ওয়ার্ল্ড ওয়েব অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে পুরো টেক ইন্ডাস্ট্রি আসলে ঠিক কোন দিকে এগোচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন প্রতিনিয়ত পুরো ডিজিটাল দুনিয়াকে নতুন করে সাজাচ্ছে, তখন একটা বড় প্রশ্ন থেকেই যায়, ওয়েবের এই মৌলিক বিল্ডিং ব্লকগুলো গভীরভাবে আয়ত্ত করার মাধ্যমে ভবিষ্যতের ডেভেলপাররা কিভাবে আরও অকল্পনীয় সব উদ্ভাবন তৈরি করতে সক্ষম হবেন। এই আকর্ষণীয় প্রশ্নটি রেখেই আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি শেষ করছি। আশা করি এই রোডম্যাপটি আপনাদের ভবিষ্যতের পথচলায় দারুণভাবে সাহায্য করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।